মোফাক্কিরুল ইসলামের কোন বক্তব্যটা উস্কানিমূলক এটা কিন্তু পরিষ্কার করতে হবে। আর যদি না করা হয় তাহলে কিন্তু মোফাক্কিরুল ইসলামকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। মোফাক্কিরুল ইসলামকে অ্যারেস্ট করে, ইকরামুল বাগানিকে অ্যারেস্ট করে, আর যদি মনে করে এই কেন্দ্র এবং রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধী আন্দোলন বন্ধ হয়ে যাবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন আপনারা। হঠাৎ করে মুখ্যমন্ত্রী তাকে কিভাবে কালপিট বলল, এটা মুখ্যমন্ত্রীকে কিন্তু খোলাসা করতে হবে। আজকে এসআইআর বিরোধী আন্দোলনকে যারা বলছে দাঙ্গা লাগানো হচ্ছে, তারা ভারতের সংবিধান মানে না, তারা ভারতের সংবিধান বিরোধী। তারা একটা একরামুলকে, একটা মোফাক্কিরুলকে অ্যারেস্ট করে এই আন্দোলনকে দমানো যায়নি, এই আন্দোলনকে দমানো যাবে না। হাজার হাজার একরামুল আর হাজার হাজার মোফাক্কিরুল এখনও ঘরের মধ্যে আবদ্ধ রয়েছে। প্রত্যেকটা গদি মিডিয়া তার নামে ভুল বাইট দিচ্ছে, ভুল খবর করছে, এবং গদি মিডিয়া আমাদের বাংলার বিশেষ করে যত ডিজিটাল সাংবাদিক আছে তাদের কিন্তু কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে। তাই গদি মিডিয়ার বিরোধী আন্দোলন শুরু হবে এবারে। মোফাক্কিরুল ইসলাম যবে থেকে অ্যারেস্ট হয়েছে তবে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার সিআইডি তাকে গ্রেফতার করেছেন এবং রীতিমতো জয়োল্লাস করছেন। তিনি কি বলবেন? তাহলে এ থেকে প্রমাণিত হচ্ছে যে মুখ্যমন্ত্রী এসআইআর আন্দোলন বিরোধী, মানে এসআইআরকে সমর্থন করছে। মোফাক্কিরুল ইসলামের কোন বক্তব্যটা উস্কানিমূলক এটা কিন্তু পরিষ্কার করতে হবে। আর যদি না করা হয় তাহলে কিন্তু মোফাক্কিরুল ইসলামকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। মোফাক্কিরুল ইসলামকে অ্যারেস্ট করে, ইকরামুল বাগানিকে অ্যারেস্ট করে, আর যদি মনে করে এই কেন্দ্র এবং রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন যে পশ্চিমবঙ্গে এসআইআর বিরোধী আন্দোলন বন্ধ হয়ে যাবে, তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন আপনারা। একটা একরামুলকে, একটা মোফাক্কিরুলকে অ্যারেস্ট করে এই আন্দোলনকে দমানো যায়নি, এই আন্দোলনকে দমানো যাবে না। হাজার হাজার একরামুল আর হাজার হাজার মোফাক্কিরুল এখনও ঘরের মধ্যে আবদ্ধ রয়েছে। মোফাক্কিরুল ইসলামকে গদি মিডিয়া থেকে শুরু করে সবাই বলছেন তিনি নাকি জঙ্গিদের মতো আচরণ করেছেন গাড়ির উপর ওঠে। কি বল? এদের কাছে মুসলিম নেতারা জঙ্গি, এদের কাছে যারা সংবিধান মান্যতা কাজ করে তারা জঙ্গি, এদের কাছে নাথুরাম গডসে হচ্ছে দেশপ্রেমী, এদের কাছে গান্ধীজির হত্যাকারী দেশপ্রেমী, রাহুল গান্ধীর রাজীব গান্ধীর হত্যাকারী দেশপ্রেমী, এদের কাছে গুজরাটি যে হত্যা হয়েছিল তার জন্য যারা হত্যা করেছিল তারা দেশপ্রেমী, আর মুসলিমরা হচ্ছে দেশদ্রোহী, মুসলিমরা দেশদ্রোহী, আর আরএসএস দেশপ্রেমী। আরএসএস এই ভারতবর্ষকে ব্রিটিশদের কাছে বেচে দিয়েছে, আর এরা আমাদের আন্দোলনকে এরা বলছে জঙ্গি, আমাদের আন্দোলনকে বলছে দাঙ্গা লাগানো হচ্ছে। আজকে এসআইআর বিরোধী আন্দোলনকে যারা বলছে দাঙ্গা লাগানো হচ্ছে, তারা ভারতের সংবিধান মানে না, তারা ভারতের সংবিধান বিরোধী। তারা মোফাক্কিরুল ইসলাম হঠাৎ করে গাড়ির উপর উঠে গিয়ে নিজেকে হিরো সাজতেছে। মোফাক্কিরুল ইসলাম একটা বার্তা দিয়েছিল যে আমাদের কাগজ, বৈধ কাগজ দাও, আমরা আন্দোলন তারপরে তুলব। এর জন্য ডিএম থেকে চালু করে সমস্ত এসডিও যত অফিসার ছিল, নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা ছিল, তারা কথা বলেছে, তারা তাদের সাথে আলোচনা করেছে, তারা তাদেরকে সান্ত্বনা দিয়েছে। কিন্তু হঠাৎ করে মুখ্যমন্ত্রী তাকে কিভাবে কালপিট বলল, এটা মুখ্যমন্ত্রীকে কিন্তু খোলাসা করতে হবে। কিভাবে তাকে দাঙ্গাবাজ বলা হচ্ছে, প্রত্যেকটা গদি মিডিয়া তার নামে ভুল বাইট দিচ্ছে, ভুল খবর করছে, এবং গদি মিডিয়া আমাদের বাংলার বিশেষ করে যত ডিজিটাল সাংবাদিক আছে তাদের কিন্তু কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে। তাই গদি মিডিয়ার বিরোধী আন্দোলন শুরু হবে এবারে। রিজু দত্ত মন্তব্য করেছেন যে সোশ্যাল মিডিয়ায় লিখেছে কে মোফাক্কিরুল ইসলাম, কত বড় হনু, এরকম ধরনের। আমি বলছি রিজু দত্ত কত বড় হনু? রিজু দত্ত কোথায় ছিল? আর রিজু দত্ত কে রিজু দত্ত? উনি কোনো রাজনৈতিক দলের ব্যানারের নিচে থাকেন, রাজনৈতিক দলের ব্যানারের বাইরে বেরিয়ে কে মোফাক্কিরুল ইসলাম বলে দেবে, তখন মোফাক্কিরুল ইসলাম বলবে যে রাজু দত্ত কে, তখন বুঝিয়ে দেবে যে মোফাক্কিরুল ইসলামটা কে। রাজনৈতিক ব্যানারের নিচে দাঁড়িয়ে অনেক বড় বড় ডায়লগ মারা যায়, ভাষণ দিয়ে যায়। সাধারণ জনগণ হয়ে মানুষের সামনে এসে প্রশ্নগুলো করুন, মানুষ জবাব দেবে। আজকে রাজ্য সরকার, আজকে এই শাসক দল আজকে মুসলিম সমাজের সাথে দ্বিচারিতা করেছে, এসআইআর লক্ষ লক্ষ মুসলিম সমাজের নাম বাদ গিয়েছে। এর জন্য কি উপকার করেছে ট্রাইব্যুনালটাও মানুষকে একটা ফাঁদে ফেলার চক্রান্ত। এই ট্রাইব্যুনাল দ্বারা আপনার সমস্যা সমাধান হবে না, আপনার সমস্যা আরও বিঘ্ন ঘটবে। এই ট্রাইব্যুনাল দ্বারাই মানুষ আরও ক্ষতিগ্রস্ত হবে। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্দিষ্ট সংখ্যক ভোট পায় সংখ্যালঘুদের থেকে, সেই সংখ্যালঘুদেরই তিনি এরকম ধরনের অবহেলা করছেন।
হ্যাঁ তাহলে সেই দল কি হবে? আপনারা কি আবার অবশ্যই ভোট দেওয়া সকলের গণতান্ত্রিক অধিকার। মানুষ জনগণ ঠিক করবে সরকারকে তৈরি হবে, সরকার ঠিক করবে না যে জনগণ কে হবে। আজকে নাগরিক কে হবে সরকার ঠিক করছে, 26-এ মানুষ ঠিক করবে জনগণ কে, মানে সরকার কে হবে। আমি একটাই বার্তা দেবো জনগণকে, যেই এলাকায় যে উন্নয়ন কাজ করবে তাকে সেই এলাকায় ভোট দাও। দরকার পড়ে গোট বন্ধনের সরকার হোক, তৃতীয় শক্তি উদ্ঘাটন হোক, এই পশ্চিমবঙ্গকে বিরোধী মুক্ত করতে হবে, বিজেপি মুক্ত করতে হবে, আরএসএস মুক্ত করতে হবে। আচ্ছা, মোফাক্কিরুল ইসলামের হয়ে কোনো আইনজীবী লড়তে চাইছেন না কেন? কোনো আইনজীবী নাই, যারা বিজেপির দালালি করে তারা লড়তে যাচ্ছে না। এবং কলকাতা যে রয়েছে কি বলে ওটাকে, বার অ্যাসোসিয়েশন থেকে মোফাক্কিরুল ইসলামকে মানে বরখাস্ত করা হয়েছে। মোফাক্কিরুল ইসলামের সাথে পশ্চিমবঙ্গের 7 কোটি জনগণ রয়েছে, 7 কোটি জনগণ। মোফাক্কিরুল ইসলামকে গ্রেফতার করে না হলে এর পরেও কি আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন নাকি কোথাও ভয় পেয়ে স্তীমিত হয়ে যাবেন? ওমর খালিদ শারজিল ইমামকে এনআরসি বিরোধী আন্দোলনেতে লক আপ করে দেওয়া হয়েছে। 6টা বছরের তরতাজা জীবনকে এখন শেষ করে দেওয়া হচ্ছে। এসআইআর বিরোধী আন্দোলন থেকে আমরা পিছন হেঁটেছি। আরে হাজার হাজার ওমর খালিদ তৈরি হবে, হাজার হাজার শারজিল ইমাম তৈরি হবে, হাজার হাজার মোফাক্কিরুল ইসলাম তৈরি হবে, হাজার হাজার একরামুল বাগানি তৈরি হবে। এমনকি আমাকেও যদি অ্যারেস্ট করে হাজার হাজার সালমানও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এসআইআর আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত এসআইআরকে প্রত্যাহার করছে, এসআইআরকে বাতিল করছে। এই আন্দোলন থেকে 1 ইঞ্চি মাটি ছাড়বো না, 1 ইঞ্চি।